চিকেন সসেজ খেতে প্রায় সবারই ভালো লাগে। আর আজকাল পিৎজা বার্গারের যা ট্রেন্ড চলছে, তাতে সসেজ কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নেই, কারণ বাড়িতেই আমরা খুব সহজেই কম দামে বানিয়ে ফেলবো চিকেন সসেজ। ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আজকের নতুন রেসিপি চিকেন সসেজ। এটা বানানোর জন্য আমরা দুটো চিকেন ব্রেস্ট নেব, যেটা আমরা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। এবারে একটা বড় সাইজের মিক্সির জার নিয়ে নেব, যার মধ্যে চিকেনের পিসগুলোকে আমরা দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন মিল্ক পাউডার আর 1 টেবিল স্পুন সয়া সস, আর দেব 1 টেবিল স্পুন বাটার। এবারে একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা আর 3টে রসুন। আমার কাছে রসুনের পেস্ট ছিল না, তাই আমি গোটা রসুনই দিয়ে দিলাম। সাথে দেব 1 টেবিল স্পুন ম্যাগি মশলা আর স্বাদ মতো নুন। এবারে আমাদের সমস্ত জিনিসটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যেখানে কোনো দানা বা লাম্পস থাকবে না, একদম মসৃণ পেস্ট। আর এটা বানানোর সময় কিন্তু কোনো মতেই জল দেওয়া যাবে না, যা আছে ইনগ্রেডিয়েন্টস সেটার মাধ্যমেই পেস্টটা বানাতে হবে। এখানে আমাদের এই কিমাটা রেডি হয়ে গেল। এবারে আমি কিছু ফয়েল পেপারকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ যে সসেজটা আমরা তৈরি করব সেটা ফয়েল পেপারে মুড়িয়েই তবে আমরা বয়েল করতে পারবো। হাতে একটু তেল নিয়ে আমরা এবারে একটু একটু করে এই কিমাগুলোকে নিয়ে হাতে হালকা করে শেপ দেব। হাতে তেল না লাগালে হাতের মধ্যে এই কিমাগুলো কিন্তু লেগে যাবে। এইভাবে খানিকটা শেপ দিয়ে নেওয়ার পরে আমরা একটা ফয়েল পেপারকে নিয়ে নেব। এবারে এই কিমাটাকে আমরা ফয়েল পেপারে এক সাইডে শেপ করে লম্বাভাবে আমরা একটু সাইজ করে নেব। ফয়েল পেপারে সুন্দরভাবে শেপ করার জন্যই আমরা এটাকে এইভাবে মুড়বো। খুব টাইটভাবে আমরা ফয়েল পেপার দিয়ে এটাকে শেপ করে নেব লম্বা, আর হাতে একটু একটু করে প্রেস করতে থাকবো আর একটা সুন্দর শেপ দেব। এইভাবে ফোল্ড করে নিয়ে রোল করে আমরা দুটো সাইডকে বন্ধ করে দেব, আর তারপরে হাতের সাহায্যে একটু রোল করে নেব একদম পারফেক্টলি, যাতে স্প্রেড করে যায়। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। হাতে একটু তেল ঘষে নিয়ে তার মাংসের কিমা প্রথমে নিয়ে নিতে হবে। প্রথমে হাতেই আমরা হালকা করে শেপ দেব, তারপরে একটা ফয়েল পেপারে আমরা এক সাইডে কিমাটাকে রেখে দিয়ে লম্বা লম্বাভাবে এটাকে শেপ দিতে থাকবো। একটুখানি হয়ে গেলে পরে আমরা ফোল্ড করে নেব, আর একদম টাইটভাবে ফোল্ড করব যাতে বেরিয়ে না যায়। সুন্দরভাবে আমরা রোল করে নিয়ে তারপরে দুই দিকটাকে বন্ধ করে দেব, মুড়িয়ে দেব, আর হাতের মধ্যে একটু রোল করে নেব যাতে পুরোপুরিভাবে জিনিসটা শেপ চলে আসে। এই একই পদ্ধতিতেই আমরা সমস্ত সসেজগুলোকে এইভাবে রোল করে শেপ দিয়ে দেব, এবং যখন বয়েল হয়ে যাবে তখন একটা সুন্দর সসেজের শেপ নিয়ে নেবে। দুটো চিকেন ব্রেস্ট থেকে আমার প্রায় 9টা সসেজ তৈরি হয়েছিল। এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবারে নেক্সট স্টেপ হলো গ্যাস জ্বালিয়ে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নেব এবং সেটাকে ঢাকনা লাগিয়ে ফুটতে দিয়ে দেবো। যখন ফুটে উঠবে তখন আমরা একটা একটা করে সসেজগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। জলের পরিমাণটা এতটাই নিতে হবে যাতে সমস্ত সসেজগুলো কিন্তু খুব ভালোভাবে ডুবে যায়, না হলে সমানভাবে সেদ্ধ হবে না। ঢাকনা লাগিয়ে দেব আর 10 মিনিটের জন্য বয়েল করতে দেব। মাঝে শুধু একবার ঢাকনা তুলে আমরা সবগুলোকে একটু আবার ডুবিয়ে দেব। 10 মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আর এখানে সসেজগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে একটা সেটআপ তৈরি করব। কিছুটা ঠান্ডা জল একটা পাত্রে নিয়ে সমস্ত সসেজগুলোকে ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এর কারণ হলো যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং ওভারকুক না হয়। এইভাবে 5 মিনিট রেখে দেওয়ার পরে আমাদের সসেজ একদম রেডি। এবারে আমরা আস্তে আস্তে ফয়েল পেপারগুলোকে খুলে নেব, তাহলেই দেখতে পাবো যে কি সুন্দর আমাদের বাড়িতেই সসেজ তৈরি হয়ে গেছে, কম দামে, হেলদি এবং টেস্টি। কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা বানিয়ে ফেলতে পারি এত সুন্দর সসেজ, যেটা আমরা
যে কোনোভাবে ইউজ করতে পারি। বাচ্চাদের তো সসেজ খুবই ভালো লাগে এবং বড়দেরও ভালো লাগে। আমাদের সসেজগুলো একদম পারফেক্টলি কিন্তু বয়েলড হয়ে গেছে, আর চিন্তা করার কোনো দরকার নেই, 10 মিনিটের মধ্যেই চিকেন সসেজ কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, কারণ এটা আমরা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবং কিমা বয়েল হয়ে সেদ্ধ হতে খুব একটা সময় নেয় না। এবারে আমরা সসেজের যে সাইডগুলো একটু কেটে নেব, শুধুমাত্র একটা সুন্দর যাতে দেখতে ভালো লাগে সেই জন্য। আর এই কেটে নেওয়া অংশগুলো কিন্তু আমরা ফেলে দেব না, এটাকে আমরা ফ্রাই করে বা এমনিও কিন্তু খেতে খুব ভালো লাগে। তাহলে আমাদের চিকেন সসেজ একদম রেডি হয়ে গেল। এবার আপনারা পিৎজা বলুন বা অন্য যে কোনো কিছুতেই ইজিলি খেতে পারবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।